এখন আছি হচ্ছে বান্দরবন সদরে, বান্দরবনের যে মেইন হাইওয়েটা সেখানে আছি। আজকে চলে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। ওরে বাবা রে, কর্নার রে বাবা। আজকে চলে যাচ্ছি আমরা ঢাকার উদ্দেশ্যে। আজকে ঢাকা চলে যাব। আর আজকে এখান থেকে ঢাকা হচ্ছে 125 কিলোমিটার আমার বাসা। এখন অলরেডি আমরা কিছু রুট তো রাইড করেই ফেলেছি। এই রাস্তাটা অনেক সুন্দর। মানে আমরা এদিক দিয়ে ঢুকি নেই বান্দরবন, আমরা লিটারালি পুরো রাস্তা উল্টা আসছি, মানে ফুল রাস্তা উল্টা। আলীকদম দিয়ে ঢুকছি, আলীকদম থেকে থানচি, থানচি থেকে বান্দরবন, এভাবে আসছি। আর ও মাই গড, এর তো অনেক বড় মোচড়। এখন আমরা বান্দরবন থেকে ডিরেক্ট ঢাকার উদ্দেশ্যে চলে যাচ্ছি। আরে বান্দরবনের এই রাস্তাটা মনে হয় আরো 20 কিলোমিটার বাকি। দেখেন সামনে টার্নিং কি, এই টার্নিং এ মানুষ কন্ট্রোল করতে পারে, কিন্তু আমি ছোট মানুষ, আমি যাব ইঞ্জিন ব্রেকে। এতগুলো পাহাড় মেরে আসছি, স্টিল কর্নার দেখলে ভয় লাগে। কারণ হাজার হইলেও আমি অলওয়েজ সেফ রাইড প্রেফার করি আমার লাইফে। এখানে আর্মি। এখন আছি সাতগানিয়াতে। হ্যালো, এখন আছি সাতগানিয়াতে। আর এদিকে অনেকটা জ্যাম। এখান থেকে চিটাগাং আর হচ্ছে 55 থেকে 52 কিলোমিটার। এই যে 55 কিলোমিটার চট্টগ্রাম। ঢাকা 292। শুরু হয়ে গেল এই চিটাগাং এর, মানে ঢাকা কক্সবাজারের ওয়ান ওয়ে রুট। আবার এই রুটটা কোনো মতে চালায়া পার হয়ে যাইতে পারলেই বাঁচি, আর কিচ্ছু চাই না ভাই। খালি কোনো মতে আমি এই ঢাকা চিটাগাং হাইওয়েটা পার হয়ে যেতে চাই। মানে ঢাকা চিটাগাং তো না, ঢাকা কক্সবাজার রুট, জাস্ট কোনো মতে। আর আমার বিরক্ত লাগে এই রুটটা ভাই, অনেক ডেঞ্জারাস। বাস ট্রাক যেভাবে আপনাকে ইচ্ছে ওইভাবে আপনাকে চাপাবে, আপনি কোনোভাবে কন্ট্রোলই করতে পারবেন না। জঘন্য অবস্থা এই রুটের। তো চলেন, এই রাস্তায় আসলে দেখানোর মতো আর কিছুই নাই। আমরা একদম চট্টগ্রামে গিয়ে আপনাদের সাথে আবার কথা হবে।